বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি নারী ইতিহাসের উপরে বলবো। ঊনবিংশ শতাব্দীর সূচনাকাল থেকে ঔপনিবেশিক বাংলায় যে নানা প্রকার সামাজিক পরিবর্তন ঘটেছিল তার প্রভাব নারী সমাজের উপরও পড়ে। বাংলার নবজাগরণ নারী সমাজকেও শিক্ষা ও স্বাতন্ত্র্যের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। সতীদাহ প্রথা নিবারণে রামমোহন রায়ের এবং বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও নব্যবঙ্গীয়দের উদ্যোগ বাঙালি সমাজে নারীদের অবস্থানকে অপেক্ষাকৃত উন্নত করেছিল। ব্রাহ্ম সমাজও কিছুটা নারী শিক্ষা ও স্বাতন্ত্র্যের পক্ষপাতী ছিল, তবে নারী ইতিহাস রচনার সূত্রপাত হয়েছিল এর বহু পরে। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ থেকেই ভারত সহ সারা বিশ্বে নারী ইতিহাস রচনার সূত্রপাত ঘটে। বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারী ইতিহাসের বৈশিষ্ট্যরূপে স্বতন্ত্র অস্তিত্ব ও চর্চা এত অপরিহার্য ও অনস্বীকার্য হয়ে উঠেছে। তাই আমরা বলতে পারি যে নারী শিক্ষা ও নারী ইতিহাস চর্চার কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ লাভ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানবী বিদ্যা চর্চা কেন্দ্র বা স্কুল অফ উমেন্স স্টাডিজ। সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1988 খ্রিস্টাব্দে এবং 1989 খ্রিস্টাব্দে এটি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের অনুমোদন লাভ করেছিল। ভারতের মানবী বিদ্যার চর্চার প্রাচীনতম কেন্দ্রগুলোর মধ্যে এটি অন্যতম। মূলত নারী শিক্ষা, নারী প্রগতি, স্বাধীনতা ও স্বাতন্ত্র্য সম্পর্কিত বিভিন্ন রচনা প্রকাশ, আলোচনা ও বিতর্কে অংশগ্রহণ, পঠন পাঠন ইত্যাদি এই কেন্দ্রের প্রধান উদ্দেশ্য। নারী ইতিহাস সম্পর্কিত বহু মূল্যবান আকর ও গবেষণা গ্রন্থ এই সংস্থা প্রকাশ করেছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য উমা দেবী, যিনি অবনীন্দ্রনাথের কন্যা ছিলেন, সেই উমা দেবীর বাবার কথা; সৌদামিনী দেবী, যিনি দেবেন্দ্রনাথের কন্যা ছিলেন; সৌদামিনী দেবীর পিতৃস্মৃতি; সমিতা সেন, রঞ্জিতা বিশ্বাস ও নন্দিতা ধাওয়ান রচিত ইন্টিমেট আদার্স, ম্যারেজেস অ্যান্ড সেক্সুয়ালিটিস ইন ইন্ডিয়া ইত্যাদি গ্রন্থ। এছাড়া আমরা নারী ইতিহাসের সম্বন্ধে বলতে গিয়ে বলতে পারি যে 1975 নারীবর্ষ এবং 1975 থেকে 85-তে নারী দশক রূপে পালিত করা হয়। কিন্তু ব্যতিক্রম ছাড়া যুগ যুগ ধরে পুরুষতন্ত্রের বঞ্চনা, অবহেলা ও অন্যান্য অন্যায় অবিচারের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার লড়াই থেকে নারী ইতিহাসের সূচনা হয়েছিল। বৈশিষ্ট্যরূপে এই ইতিহাসে নারীবাদের উদ্ভব, নারী আন্দোলনের ধারা, নারীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক তত্ত্বসমূহ, নারী শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন, পরিবেশ, স্বাস্থ্য ইত্যাদি স্থান পেয়েছে। এক কথায় নারী সংক্রান্ত সামগ্রিক বিদ্যাকে বলে নারী বিদ্যা বা মানবী বিদ্যা বা ফেমিনিজম। এই নারী বিদ্যা কেবল একটি তত্ত্ব নয়, এর থেকে বৌদ্ধিক চর্চা ও বহু নারী আন্দোলনের জন্ম হয়েছে। হেলেন ডিয়ারসে বলেছেন, নারীর অবদানকে মূল্য দেয়া, নারীর অবমূল্যায়নকারী বিষয়ের সমালোচনা করা, নারী সম্পর্কে আর্থ-সামাজিক ও নৈতিক বোধ তৈরি করা, নারীর সামাজিক রূপান্তর ঘটিয়ে পূর্ণ নাগরিকের যোগ্য করে তোলা। নারী ইতিহাস চর্চার মৌলিক বৈশিষ্ট্য
আধুনিক সমাজবিজ্ঞান চর্চায় নারী ইতিহাস 1960-এর দশকে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়, তারপর পশ্চিম ইউরোপে বিশেষত ফ্রান্সে প্রথম নারীবাদের চর্চা শুরু হয়। এরপর ভারত সহ এশিয়া উপমহাদেশে নারী ইতিহাসের স্বতন্ত্র চর্চা স্বীকৃতি লাভ করে। 1980-র দশক থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা আগেই বলা হয়েছে, উভয় বিশ্ববিদ্যালয়ে নারী ইতিহাস চর্চার বিষয়ে তারা গবেষণা চালিয়ে যাচ্ছে। এখানে রয়েছে নারী বিদ্যা বিভাগ বা উমেন স্টাডিজ বিভাগ। নারী ইতিহাসের মূল উপাদান নারী, যাকে কেন্দ্র করে পরিবেশ প্রধান নারীবাদ বা ইকোফেমিনিজম এর ধারণা এসেছে। এই ইকোফেমিনিজম শব্দটি 1970-এর দশকে প্রথম ব্যবহার করেন ফরাসি নারীবাদী ফ্রাঁসোয়া দোবান। 1974 খ্রিস্টাব্দে তার গ্রন্থ ফেমিনিজম অফ ডেতে প্রথম ইকোফেমিনিজম শব্দটি ব্যবহার প্রসঙ্গে বলেন, পরিবেশ বা প্রকৃতি ও নারী পরস্পরের পরিপূরক। নারীকে আঘাত করার অর্থ তাই প্রকৃতির উপর আঘাত। তবে ভারতীয় নারীবাদীরা পশ্চিমীদের ইকোফেমিনিজমের পরিবর্তে হিউম্যানিজম কথাটি ব্যবহারে বেশি আগ্রহী। এই সবই আলোচনার নিয়ে আসা নারী ইতিহাস চর্চার অন্যতম গুরুত্ব ও বৈশিষ্ট্য। এছাড়া নারী ইতিহাস বা মানবী বিদ্যা চর্চা নারীদের অধিকার সম্পর্কে আমাদের সচেতন করে তোলে। একইভাবে এটি অন্যান্য নানা চর্চার ক্ষেত্রকে সমৃদ্ধ করে। সবশেষে বলা যায়, নারী ইতিহাস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। সেই দিকগুলি হলো, যে বিষয়গুলি উপেক্ষিত ছিল তা এখন গুরুত্ব সহকারে চর্চার বিষয় হয়ে উঠেছে। পারিবারিক ক্ষেত্রে হিংসাত্মক কার্যকলাপ, শিশুর উপর নিপীড়ন, বধূ হত্যা, নারী নির্যাতন ও অন্যান্য অত্যাচার প্রভৃতির কথা এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। লিঙ্গ বৈষম্য, পারিবারিক সম্পর্ক ও সামাজিক ব্যবস্থার কথা তুলে ধরে নারী ইতিহাস। নারীর ক্ষমতায়ন, দক্ষতার উপর আলোকপাত করে এই ইতিহাস এবং বিভিন্ন যুগে নারীর অবস্থার কথা তুলে ধরে নারীদের তারা যে সমাজের কি গুরুত্বপূর্ণ সেই সম্বন্ধে নারী ইতিহাস কি করে সমস্ত মানব জাতিকে জানতে সাহায্য করে। তাই বলা যায়, ভারতীয় আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে নারী সমাজের ইতিহাস বা নারী ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক দেশের সমাজে নারীর স্থান মর্যাদাপূর্ণ। অতীতে কিন্তু এমনটা ছিল না। নির্যাতন, নিপীড়ন, বধূ অত্যাচার, লাঞ্ছনার শিকার হতো নারীরা। পরবর্তীকালে বিভিন্নভাবে নারীর অধিকার স্বীকৃত ও প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এইসব বিষয়ই নারী ইতিহাসের অন্তর্ভুক্ত। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।